ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জব টিপস ভিডিওতে আপনাকে স্বাগতম। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অফিসহায়ক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 11 নভেম্বর 2022। চলুন আজকের সমাধানটি দেখি। বানান শুদ্ধ করুন। শির পীড়া, শির বিসর্গ পীড়া। নিক্কণ, নিক্কণ বানানে কয়ে ব ফলা মধ্যাহ্ন। এক কথায় প্রকাশ করুন, যা কষ্টে লাভ করা যায়। দুর্লভ, তুলার তৈরি তুলট। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। সুবর্ণ, সু যে বর্ণ, যে যেখানে থাকে সেটা হলো কর্মধারয় সমাস। বই পড়া, বইকে পড়া তৎপুরুষ সমাস। সন্ধি বিচ্ছেদ করুন ইত্যাদি, ইতিযোগ আদি। পর্যন্ত, পরিযোগ অন্ত। কারক ও বিভক্তি নির্ণয় করুন। বাইয়ে বাইয়ে বেশ মিল। কর্তায় সপ্তমী বিভক্তি। শিশুগণ দেয়মন নিজ নিজ পাঠে, এটা হলো অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। চেঞ্জ দ্য বয়েস, হু ইজ কলিং মি, এর প্যাসিভ হবে বাই হোম এম আই বিং কল্ড। ডু ইউ নো দ্যাম, এর প্যাসিভ হবে আর দে নট টু দ্যাম। ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, এর প্যাসিভ হলো দিস ইজ ইম্পসিবল টু বি ডান। হু প্ল্যান্ট দিস ট্রি হিয়ার, এর প্যাসিভ হলো বাই হোম ওয়াজ দিস ট্রি প্ল্যান্টেড হিয়ার। ইউ মাস্ট শাট দিস ডোর, এর প্যাসিভ হলো দিস ডোর মাস্ট বি শাট বাই ইউ। 7 লং রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস। হোয়াট, বার্ডার বা মজুদ। অ্যাচিলাস হিল, দুর্বল দিক, কোনো ব্যক্তির দুর্বল দিক। স্টেরিওটাইপ, বাধা ধরা। ইমপ্লিসিট, অন্তর্নিহিত। ব্রেইন বক্স, বুদ্ধিমান ব্যক্তি। 8 নঙ্গে একটি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যার মধ্যে 6-এর 5 অংশ ছাত্র এবং বাকি অংশ ছাত্রী। যদি ছাত্রের সংখ্যা ছাত্রীদের সংখ্যা হবে 120 জন বেশি হয়, তবে ছাত্রীর সংখ্যা কত? ধরি ছাত্রছাত্রীর সংখ্যা 6 আমরা ধরে নিলাম যে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা 6 তাহলে ছাত্রের সংখ্যা আমরা যেহেতু ছাত্রছাত্রীর 6/5 অংশ ছাত্র, তাহলে টোটাল ছাত্রছাত্রীর 6 এর 6/5। এখন যদি আমরা এটা কাটাকাটি করি, 6 কাটা থাকলো এখানে ক আর 5 ক, তাহলে আমরা ছাত্র পাইলাম 5 ক। তাহলে ছাত্রী সংখ্যা বের করতে পারবো। টোটাল ছাত্রছাত্রী যদি 6 ক হয়, তাহলে 6 ক থেকে আমরা ছাত্রের সংখ্যা বাদ দিই, তাহলে আমরা ছাত্রী পাবো। তাহলে 6 থেকে 5 গেলে একটা ক থাকে, তাহলে ছাত্রী পাইলাম আমরা 5 ক। প্রশ্ন মতে এখানে আবার বলছে যে যদি ছাত্রের সংখ্যা ছাত্রীদের সংখ্যা অপেক্ষা 120 জন বেশি, তাহলে আমরা ছাত্র থেকে আমরা ছাত্রী বাদ দিয়ে দিব। যেহেতু ছাত্রের সংখ্যা ছাত্রীদের সংখ্যা অপেক্ষা 120 জন বেশি আছে, এর জন্য যখন বেশি আছে এর জন্য আমরা যদি ছাত্র থেকে ছাত্রী বাদ দিই, তাহলে 5 ক থেকে ক বাদ দিলে হলো 120। তাহলে 5 ক থেকে 1 ক গেলে থাকে 4 ক, আর 120 যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হলো 30। তাহলে আমরা কর মান পেলাম 30। এখন আমরা তাহলে ছাত্রীর সংখ্যা ধরছিলাম আমরা ক, তাহলে ক সমান বের হলো 30, তাহলে এটাই উত্তর। 9 নম্বরে দেওয়া আছে 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। মানে প্রতি ঘন্টায় 1 ঘন্টায় 48 কিলোমিটার বেগে যায় একটি ট্রেন। রেল লাইনের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে? আমরা প্রথমে এটাকে মিটারে বানিয়ে আসবো, যেহেতু এখানে কিলোমিটার দেওয়া আছে সেটা আমরাকে মিটার বানাবো। তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে এখানে আছে 48 কিলোমিটার। 48 কিলোমিটার হবে 48,000 মিটার। আবার এটাকে আমরা ঘন্টাটাকে আমরাকে সেকেন্ডে নিয়ে আসবো। আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে ঘন্টায় যায়, তাহলে 48,000 মিটার যায় 3600 সেকেন্ডে। না, তাহলে 48,000 মিটার যায় 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যায় এত সেকেন্ডে, আর যেহেতু 60 মিটার যায়
তাহলে 60 মিটার যায়, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আসে 4.5 সেকেন্ড। তাহলে খুঁটিটি অতিক্রম করতে ট্রেনের সময় লাগবে 4.5 সেকেন্ড। এটাই উত্তর। 10 নংয়ের দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার অন্তর 40 এবং তাদের অনুপাত 1:3। সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুটিকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ এর একক মিটারে ধরে আয়তক্ষেত্রটির পরিসীমা ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যার অন্তর বলছে, আমরা ধরে নেই যে একটি ঋণাত্মক সংখ্যা x এবং অপরটি হলো y। যেহেতু দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার অন্তর 40, তাহলে অন্তর মানে বিয়োগ। তাহলে আমরা প্রথম শর্ত মতে x - y সমান 40। দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার অন্তর হলো বিয়োগ, তাহলে x - বিয়োগ সমান পাইলাম 40 এবং তাদের অনুপাত, তাহলে দ্বিতীয় শর্ত মতে হলো x অনুপাত y সমান হলো 1:3। এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে y সমান y এর 1 গুণ করলে y আর 3 এর x গুণ করলে হলো 3x। তাহলে এটা আমরা ধরে নিলাম, এটা 1 নং সমীকরণ আর এটা 2 নং সমীকরণ। তাহলে y এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে x - y সমান 40, যেখানে y আছে ওখানে যদি আমরা 3x বসাই দেই তাহলে হলো 3x থেকে একটা x বাদ দিলে হলো 2x, আর 40 এর 2 দিয়ে ভাগ করলে হয় 20। যেহেতু এখানে মাইনাস x সমান x এর মানটা মাইনাস, তাহলে আমরা x এর মান পাইলাম -20। আবার এখন x এর মান 1 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা y এর মানটা বের হয়ে পাবো। যেখানে x আছে ওখানে -20 বসিয়ে যদি আমরা বের করি তাহলে y সমান পেলাম -60। তাহলে আমরা একটার মান পাইলাম 20 আর একটার মান পাইলাম 60। তাহলে সংখ্যা দুটি -20 এবং -60। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা একটা ধরে নেই যে x সমান 20 আর প্রস্থ y সমান 60। এখানে মাইনাসটা দেওয়া যাবে না, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিতে হবে যে 20 আর প্রস্থ হলো 60। যেহেতু আমরা প্রশ্নে আয়তক্ষেত্রের পরিসীমা চাইছে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হলো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 x সমান হলো 20 আর y সমান হলো 60। 60 আর 20 যোগ করলে হয় 80, 80 দোকানে 160। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা পাইলাম 160 মিটার। আবার বলছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করা। ক্ষেত্রফল সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, 20 আর 60 গুণ করলে হলো 1200 বর্গ মিটার। এটাই উত্তর। 11 নম্বর হলো সাধারণ জ্ঞান। বাংলাদেশে অর্থনীতির প্রধান খাত কি? সেবা ও কৃষি। বাংলাদেশে সর্বপ্রথম কবে আদমশুমারি অনুষ্ঠিত হয়? 1974 সালে। ভিয়েতনামের মুদ্রার নাম কি? ডং। MRA এর পূর্ণরূপ কি? মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। বর্তমানে বিশ্বের একমাত্র নগর রাষ্ট্রের নাম কি? সিঙ্গাপুর। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে গড়-আয়িত শীর্ষ দেশ কোনটি? মালদ্বীপ। সার্কের ভিতরে গড়-আয়িত শীর্ষ দেশ হলো মালদ্বীপ। 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা নদীর তীরে অবস্থিত। বর্তমানে বিশ্বে কোন দেশটির সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়? জাপানকে। বাংলাদেশ কোন দ্বীপ বাতি গড়ের জন্য বিখ্যাত? সেটা হলো কুতুবদিয়া দ্বীপ। বিশ্বের কোন দেশ ভোট দেওয়া বাধ্যতামূলক? অস্ট্রেলিয়া। এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।